দেশের বর্তমান পরিস্থিতিতে যেকোনো মূল্যে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি স্পষ্ট করে বলেছেন, কেউ যদি বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে তবে তাকে ছেড়ে দেওয়া হবে না। একই সঙ্গে প্রশাসনের উদ্দেশ্যে তিনি বার্তা দিয়েছেন। বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনে। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে যখন পরিবর্তনের হাওয়া বইছে, ঠিক সেই মুহূর্তে দেশের স্থিতিশীলতাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সাম্প্রতিক এক ভার্চুয়াল সভায় দলের নেতাকর্মী ও দেশবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, যেকোনো মূল্যে দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষা করতে হবে। তারেক রহমান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আন্দোলনের সুফল ধরে রাখতে হলে ধৈর্য এবং সহনশীলতার কোনো বিকল্প নেই। আইন নিজের হাতে তুলে না নিয়ে কঠোর নির্দেশনা দিয়েছেন তিনি। তার মতে, একটি চিহ্নিত গোষ্ঠী দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে অর্জিত বিষয়কে নস্যাৎ করার ষড়যন্ত্র করছে। আমাদের পরিচয় যেন হয় শান্তি শৃঙ্খলার প্রতীক হিসেবে। কেউ যদি দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজি বা বিশৃঙ্খলা করে, তবে তাকে সরাসরি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে সোপর্দ করুন, তারেক রহমান বলেন। নেতাকর্মীদের প্রতি নির্দেশ দিয়ে তিনি বলেন, জনগণের আস্থা অর্জনই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ধর্মীয় সংখ্যালঘু এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি এলাকায় অতন্ত্র প্রহরীর মতো কাজ করতে হবে। তিনি মনে করেন, শৃঙ্খলা ফিরলে তবেই গণতন্ত্রের সুফল ঘুরে পৌঁছানো সম্ভব। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তারেক রহমানের এই কঠোর অবস্থান দলের ভাবমূর্তি উজ্জ্বল করার পাশাপাশি বেশ দ্রুত স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে সহায়ক ভূমিকা পালন করবে। তারেক রহমান স্পষ্ট করে দিয়েছেন যে আগামীর বাংলাদেশ হবে একটি বৈষম্যহীন এবং শান্তিময় রাষ্ট্র, আর সেই লক্ষ্য অর্জনে দলীয় নেতাকর্মীদের সর্বোচ্চ সংযম প্রদর্শনের নির্দেশ দিয়েছেন।